সমস্যা অনেকটাই ওভারকাম হয়েছে, আর বাদবাকি যেগুলো সমস্যা আমাদের সহায়তা কেন্দ্রগুলো সব জায়গায় অনেকগুলো ওয়ার উপর অত উপরে নিচ্ছি হাত পায়নি না তো কি করবো? কার কাছে মাইক যেখানে ঢুকতে দিচ্ছে হাত পায় না তা কি করবো? কি অবস্থা পয়েন্ট আছে আপনারা আজকে প্রতিবাদ সভা কী বলবেন? দেখুন, আজকে মানে এসআইআর নিয়ে আমাদের প্রতিবাদ সভা ছিল। মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয় উপস্থিত ছিলেন, সেই আমাদের বিধায়ক ছিলেন, আমাদের পাশে যে সভাপতি আছে তাজউদ্দিন সাহেব এবং সাইফুদ্দিন সাহেব, এবং জেলার সভাপতি বুরহানুর মোকাদ্দিম সাহেব এবং বারুল্লাহ, আমাদের শ্রমিক রায় অধিকারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজকে আমাদের প্রতিবাদ সভা খুব শান্তিপূর্ণ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত মানুষের উপস্থিতি হয়েছে আজকের এই প্রতিবাদ করার জন্য, যে কিছুক্ষণের জন্য জ্যামজট হয়েছে, গাড়ি মানুষের ভোগান্তি হয়েছে। এই জন্য আমি সকলের কাছে যারা ভোগান্তি হয়েছে, যাদের কষ্ট হয়েছে, রাস্তায় গাড়ি আটকে গেছিল, যাদের কষ্ট হয়েছে তাদের সকলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও মিনাখা ব্লকের তরফ থেকে, মিনাখা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে। তবে আজকের যে জনরোষ, আজকের যে জনজোয়ার, এসআইআরকে কেন্দ্র করে মানুষ প্রতিবাদে নেমেছে, এবং আমরা দেখেছি যে এই সরকার ক্ষমতায় যতদিন কেন্দ্রে আছে ততদিন একটার পর একটা এরকম জিনিস ছিল সারা ভারতবর্ষের মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই প্রথমে দেখুন আপনি সেই ডিমনিটাইজেশন, তখন কত মানুষের মৃত্যু হলো ব্যাংকের সামনে লাইন দিয়ে। আধার সংযুক্তিকরণ, সেও আধার সংযুক্তিকরণের জন্য সাধারণ গরিব মানুষ দিনের পর দিন কাজ বন্ধ করে ছোটাছুটি করে আধার সংযুক্তি করেছে। আবার এখন এনআরসির সময়ও কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ হ্যারাসমেন্ট হয়েছে, কত মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছিল। আবার এই এসআইআর নিয়ে যে চক্রান্ত কেন্দ্রীয় সরকারের ঠিক ভোটের মুখে, সেখানেও দেখা যাচ্ছে যে অনেক মানুষের মৃত্যু হয়েছে, এবং এটা স্বাভাবিক, আমাদের কাম্য ছিল না। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা প্রতিটা বুথে নেমে পড়েছে যাতে সাধারণ মানুষের ভোটাধিকার যাতে নষ্ট না হয়, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার জন্য ভারতবর্ষের নাগরিকত্ব তারা যাতে না হয়, যাতে কী বলবো, যাতে তারা নাগরিকত্ব না হারায়, ভোটদানের অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেজন্য আমাদের ছেলেরা সর্বদাই মানুষের পাশে আছে, এবং একটাও বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য আমাদের কর্মীরা বুথে সক্রিয় এবং কাজ করে চলেছে। এতদিন দেখছি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ এটাকে আমরা করতে দেবো না, সেখানে আজকে মুখ্যমন্ত্রীর কেন্দ্র মিলিয়ে ওয়াকফ সম্পত্তিগুলোকে আবার পুনরায় তাকে প্রধান তুলতে বলছে। তেমনইভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরাকে এসআই করতে দেবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর লোকজন তাদের আমরাকে নিয়ে ওয়াকফে বিভিন্ন ক্যাম্প করছে। কী বলবো এটাকে নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবাংলায় সম্প্রীতি, শান্তি, ঐক্য বজায় রাখার জন্য সর্বদাই তিনি সচেষ্ট। ওয়াকফ সম্পত্তি থেকে তিনি যে আন্দোলন করছে, ওয়াকফ সম্পত্তিও নিয়ে তিনি কিন্তু ওয়াকফ সম্পত্তি যাতে সুষ্ঠু বন্টন হয়, বা আমাদের এই সমস্ত এখন কেন্দ্রীয় সরকার যে একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি নিচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দিদি সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, এবং আমরাও তার সৈনিক হিসাবে যেটা অন্যায় কেন্দ্রীয় সরকার করে চলেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা গর্জে উঠবো সবসময়। দলটা প্রশ্ন এটা হলো যে ফাইনাল লিস্ট যখন বেরোবে দেখা যাবে যে 2-4 লিস্টের নাম নেই, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে ভুগছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা তাদের পাশে দাঁড়িয়ে তাদের নাম তোলাবেন? সেটা দেখুন, যদি বাদ যায় তাহলে পরে যে সুযোগ রয়েছে আমরা চেষ্টা করব সেই সমস্ত মানুষের ভোটার লিস্টের নাম তোলার। যদি না হয়, যদি বৈধ ভোটার বাদ দিয়ে সেটা সরকার ভোট ঘোষণা করে, তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। বৈধ নাগরিকত্ব যাতে একজনও না হারায় তার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। দিদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করছি। আমাদের যুবরাজ তিনি সেদিনকে 2.5 ঘন্টার বক্তব্য এসআইআর সম্পর্কে পরিষ্কার ক্লিয়ারভাবে আমাদের কর্মীদের সচেতন করে দিয়েছেন। আমরা সে বিষয়ে অনেকটা সচেতন এবং উদ্দীপ্ত হয়েছি। একটা প্রশ্ন, সংসদে দুই বাঙালির দুই ধ্বনি বন্দে মাতরম এবং জয় হিন্দ নিষিদ্ধ করছে, কী বলবেন? এর কি বাঙালির উদ্দেশ্যে কি সামনে এলো কেন্দ্রে? এটা তো
কেন্দ্রীয় সরকার তো বাঙালি বিদ্বেষী তো বটে, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি বিদ্বেষ, এসব ঘটনা থেকেই প্রমাণিত হয় যে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, বাঙালিদের প্রতি